যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সহিংসতায় পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় আন্দোলনরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে পুলিশ ও ইহুদিপন্থীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে শতাধিক ছাত্রছাত্রীকে। এদিকে গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বিস্তারিত শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে গেল কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলা শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে। শতাধিক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা অস্থায়ী তাঁবু খাটিয়ে দিনরাত অবস্থান করছেন ক্যাম্পাস চত্বরে। মঙ্গলবার গভীর রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল ভবন দখল করে নেয় তারা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান শেষ হওয়ার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই হামলার ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর। গভীর রাতে লাঠি সোঁটা নিয়ে তাঁবুতে আক্রমণ করে পুলিশ ও ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় তাদের তাঁবু। গত রাতে আমরা যে প্রাণঘাতী হামলার শিকার হয়েছি তা ছিল একটি ভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড। ইহুদিবাদী হানাদাররা আমাদের উপর গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করেছে, মরিচের গুঁড়া স্প্রে করেছে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে সহিংসতা ছড়িয়ে দিয়েছে। আমাদের উপর এই হামলা গাজার গণহত্যারই একটি অংশ। বিশ্ববিদ্যালয় থেকে সরানোর চেষ্টা করলে আমাদের সবার লাশ দেখতে হবে। এ সময় বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাবার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা। যদি আপনারা ক্যাম্পাস না ছাড়েন তাহলে সবাইকে গ্রেফতার করা হবে। আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে আসছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। এবার ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট গুস্তভো পেত্রো। আমরা ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। এটা আর হতে পারে না। যদি এভাবে নিষ্পাপ ফিলিস্তিনিরা মারা যায় তবে মানবতাও মরে যায়। এর আগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।